শুরুটা জওয়ানের কফি আর শেষটা রোলাক্সের রোলার কফি। এইটাই কি তাণ্ডব মুভি? গল্পে টুইস্ট লাগবে না, নাহলে পাবলিক বোর হয়ে যাবে। না, তাণ্ডব মুভি একমাত্র মুভি ওয়েলকাম টু দ্য শো, যা রায়হান রাফি দেখিয়েছে কিভাবে মুভি ইউনিভার্স ক্রিয়েট করতে হয়। আপনি যখন ছবিটার ফার্স্টে বসবেন, গল্পটা খুব স্লো এগোবে, আস্তে 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 আপনি ঠিক বোর হতে যাবেন। সেই মুহূর্তেই দেখবেন শাকিব খান তার কারিশমা দেখাইছে। শাকিব খান তার অভিনয়ের সমস্ত পার্ট ভাই বিশ্বাস করেন এই মুভিতে সেরে গেছে। তাদের মতো শয়তানদের শায়েস্তা করতে একটু শয়তানি করতে। এবং সেকেন্ড হাফের কথা বলতে হয়, সেকেন্ড হাফ এমন একটা হাফ ভাইরে ভাই, আমার মুভি লাইফের আমি যতগুলো মুভি দেখছি আপনি এক সেকেন্ড চোখের পলক ফেলাইতে পারবেন না। রায়হান রাফি কি দেখিয়েছে, হঠাৎ করে দেখবেন সিয়াম আহমেদ চলে আসছে এবং কি লুক, কি ভিজিএম, মানে অসম্ভব ব্যাপার ভাই। আমি এ যাবৎকালে যত মুভি দেখছি বাংলা মুভি, যেরকম ফাইট হয় ওই ডিসুম, কিন্তু ভাই এই তাণ্ডব মুভির ফাইটটা সম্পূর্ণ ডিফারেন্ট। বলতে পারেন তামিল স্টাইলের মারামারি, এবং শাকিব খানের এই একটা মুভিতেই আসলে ফাইট নিয়ে আমি সন্তুষ্ট। এবং আপনি যেই মুহূর্তে দেখবেন যে আপনি গল্প বুঝে ফেলেছেন, লাস্টে এসে দেখবেন যে আপনি কিছুই বুঝেন নাই। এমন টুইস্ট আসলে রায়হান রাফি তার প্রত্যেকটা ছবিতেই লাস্টে এসে আপনাকে এমন টুইস্ট দিবে, আপনি হতবাক, কি দেখলাম আর কি হলো, আপনি আইডিয়াই করতে পারবেন না ছবিটা আসলে কিভাবে শেষ হলো। আপনি সিনেমা হল থেকে জাস্ট বের হবেন, শুধু মাথায় ঘুরপাক খাবেন, কি দেখতে যায় কি হলো, কি দেখতে যায় কি হলো। আপনার মাথা শুধু ঘুরবে যে রায়হান রাফি এটা কি দেখালো। মুভিটা দেখতে বসলে আপনি বুঝতে পারবেন এটা তো একটা বোরিং মুভি, আপনি বোর হয়ে যাবেন, কিন্তু কখন যে গল্প টুইস্ট করছে আপনি নিজেও বুঝতে পারবেন না। হঠাৎ করে দেখবেন আপনার মাথায় আঘাত করছে। তাণ্ডব মুভি আপনি দেখলে বসলে আপনার একটা কথাই মনে হবে যে শাকিব খান দিন দিন নিজেকে চেঞ্জ করে নিচ্ছেন এবং সে তার স্তরটাকে অনেক উপরে নিয়ে গেছেন। এবং আমরা বলতে পারি, আপনি নির্দ্বিধায় বলতে পারেন যে শাকিব খান ভার্সন 3 ঠিক একটা জমিতে আপনি যখন একটা বীজ বপন করেন, সেই বীজটা যেমন আস্তে আস্তে করে গজায়, ঠিক শাকিব খানও এই তাণ্ডব মুভিতে আস্তে 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 করে ডালপালা মেলায় ফেলে। এবং সাথে সাথে রায়হান রাফিও, তিনি তার কাজ দ্বারা প্রমাণ করে দেখিয়েছেন যে তিনি কেন সেরা ডিরেক্টর। দু একটা নেগেটিভ দিক আছে। প্রথম নেগেটিভ দিক হলো শাকিব খান যখন একটা টিভি চ্যানেল আক্রমণ করে তখন কয়েকজন মন্ত্রীকে যে জিম্মি করলো, তাহলে তারা ওই জায়গায় কি ভীতি সঞ্চার করে থাকবে, কিন্তু দেখা যায় তাদের মধ্যে কোনো ভয়ভীতি নেই, শুধু কমেডি। এইটা আমার কাছে নেগেটিভ দিক মনে হয়েছে। আরেকটা দিক, আপনি ছবি দেখতেছেন, হঠাৎ করে দেখবেন গান চলে আসে, হঠাৎ ভাই। দুই একটা নেগেটিভ দিক বাদে যদি আমি ধরি, তাণ্ডবের পজিটিভ দিক আছে কয়েক শত। আপনি এই ছবি দেখলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশে বলিউডের থেকেও ভালো মুভি তৈরি হয়। এবং আমি আপনাকে এতটুকু কনফার্ম করতে পারি, তাণ্ডব মুভি সিনেমা হলে যেমন তাণ্ডব সৃষ্টি করছে, আপনার ব্রেনেও তেমন তাণ্ডব সৃষ্টি করবে। ভাই দাঁড়ান, আগেই যায়েন না, এটা আমার নতুন চ্যানেল, একটা সাবস্ক্রাইব করে দিয়ে যায়েন যেন আমি উৎসাহ পাই।